সুরক্ষার চক্রব্যূহে এবার ভোট যুদ্ধ। ভোটের প্রতিটি ধাপে থাকবে কমিশনের সতর্ক চোখ। প্রতিটি বুথে নজরদারির জন্য এবার এআই প্রযুক্তি ব্যবহার। ওয়েবকাস্টিংয়ের জন্য প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে 360 ডিগ্রি ঘুরবে ক্যামেরা। কোনো বুথের ভিতর একসঙ্গে অনেকে ঢুকে গেলে তা ধরা পড়ে যাবে ক্যামেরায়। ইভিএমের সামনে একজনের বেশি চলে এলে তাও ধরা পড়বে ক্যামেরায়। বুথে কোনো অসঙ্গতি ধরা পড়লেই তা সরাসরি কন্ট্রোল রুমে জানিয়ে দেবে এআই। এবারের ওয়েবকাস্টিংয়ে 4 ধাপে নজরদারি চালানো হবে। প্রথম ধাপে থাকছেন রিটার্নিং অফিসার, এরপর জেলা নির্বাচনী আধিকারিক, তারপরে সিইও। দিল্লি নির্বাচন সদন থেকেও চলবে সর্বক্ষণ নজরদারি। দিস ইজ ভেরি ভেরি ক্লিয়ার যেটা আছে কি আপনার শুধু বুথ ভিতরে নেই, বুথ ভিতরে যে আছে আপনার 4 ভোটার থেকে বেশি কোনো সময় ঢুকতে পারবে না। নাহলে যেটা আমার ক্যামেরা আছে ওটাই আমাদের এআই দিয়ে ওদের মধ্যে ফিড আছে কি 4 থেকে বেশি লোক হবে ও পপ আপ দেবে। অ্যান্ড যদি আপনার 1 লোক থেকে বেশি মেশিন কাছে থাকবে পপ আপ দেবে। অ্যান্ড এসব তো ঠিক আছে, বুথ ভিতরে আছে বাইরে আছে, কিন্তু আপনার যে হিন্টারল্যান্ড আছে, আপনার যে বুথ এরিয়া আছে ওর মধ্যে যদি কাকে হুমকি দেওয়া হবে, এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, দেন কমিশন উইল টেক। আগে তো আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি প্রিভেন্টিভ। এবার যে আমাদের কিউআরটি থাকবে ওর মধ্যে সব ডেটা আছে, প্রত্যেক বুথের ল্যাটিটিউড লংগিটিউড, আপনার যে আছে গুগল ম্যাপ আছে, আপনার প্রিসাইডিং অফিসার নেম ও ফোন নাম্বার আছে, আপনার যে সিকিউরিটি সার্ভিস যে 4জন 5জন যে সিআরপিএফ या যে সিএপিএফ আছে ওদের ফোন নাম্বার আছে, নাম আছে, আপনার সেক্টর অফিসার নাম আছে, ফোন নাম্বার আছে, প্রত্যেক জিনিসই আছে। এবার আরও অটোমেটিক আরও যে আছে কন্ট্রোল রুম ওখানে খবর চলে যাবে, ডিও চলে যাবে, সি অফিস চলে যাবে। অনেকগুলো যেটা আছে অ্যারেঞ্জমেন্ট যে আগে ছিল না এবার আছে। সিএপিএফে ট্রেনিং অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল হচ্ছে। এখানে ডিজি সিআইএসএফ এসছিলেন কিছুদিন আগে, উনি ট্রেনিং করলেন যেটা আছে। তারপরে অন্য ট্রেনিং চলছে, আমার স্টেট পুলিশ অ্যাডভাইজার উনি ট্রেনিং করছেন। যে গোটা ভারতবর্ষে পিসফুল ভোট হয়, যে কেরালাতে ভোট হবে, আসামে ভোট হবে এবং এরকম 5টি রাজ্যে ভোট হবে, সব জায়গাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের হিংসা, বুথ জ্যামিং এই সমস্ত শব্দগুলোই নেই, চলে গেছে সেই শব্দগুলো যেখানে যেখানে ছিল সেখান থেকে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এটা রয়ে গেছে এবং এর হাত থেকে বের করা পশ্চিমবঙ্গকে নির্বাচন কমিশনের সামনে একটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে এবং আমার তো মনে হয় এর সাথে সাথে আরো ভালো হয় যদি যে সমস্ত বুথে বা যে সমস্ত বিধানসভাতে বা আগে বা যে সমস্ত জেলাতে, বিশেষ করে সীমান্তবর্তী জেলাতে যেখানে যেখানে এই ধরনের সমস্যা পূর্বে রেকর্ডের হয়েছে সেই সমস্ত জায়গায় আমার মনে হয় বায়োমেট্রিক সিস্টেম চালু করা উচিত। কারণ এখন প্রত্যেক যারা রেশনের সামগ্রী নেয় তারা পর্যন্ত বায়োমেট্রিক ডেটা দিয়ে সেখানে রেশনের সামগ্রী নিচ্ছেন। তো স্বাভাবিকভাবে বায়োমেট্রিক ডেটার অ্যাভেলেবিলিটিও আছে। এরকম বেশ কিছু বাছাই করা জায়গায় বায়োমেট্রিক সিস্টেম চালু করা উচিত এবং তবেই ভোটারদের অ্যালাউ করা উচিত বলে মনে হয়। তাহলে একদম ফুলপ্রুফ ইলেকশন সিস্টেম হবে এবং সেখানে কোনো ধরনের দুর্নীতি বা ফেক ভোটিং বা বুথ জ্যামিং কিছুই হবে না। এইবারকার নির্বাচনে সমস্ত ব্যাপারটা গুলিয়ে ফেলেছেন, গন্ডগোল করে ফেলেছেন বর্তমান নির্বাচন কমিশন। তারা কি চান নিজেরা জানেন না, বিজেপি কি চায় সেটা জানেন। এর আগে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতেন এবং একের পর এক নির্বাচন হয়েছে। আজকে 2024-এর নির্বাচন হয়েছে সারা ভারতবর্ষে। সেই নির্বাচনে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন। সেই নির্বাচনটা কি আটঘাট মেনে করেনি? সেই নির্বাচনটা কি এলোমেলো করে যাচ্ছে তাই করে করা হয়েছিল? এইসব মনোজ আগরওয়াল বা সিইও বা চিফ ইলেকশন কমিশনারের কথা শুনে মনে হচ্ছে যেন ভারতবর্ষ প্রথমবারের জন্য নির্বাচনে যাচ্ছে। তারা শেখাচ্ছেন মানুষকে নির্বাচন কি, তারা শেখাচ্ছেন যেন গণতন্ত্র কি এবং জমিদারের মতন শেখাচ্ছে। কয়েকজনকে ক্ষমতা দিচ্ছি, কয়েকজনকে ভোটের অধিকার দিচ্ছি, যথেষ্ট, যা ইচ্ছে করবি কর, আমরা আর তোদেরকে অন্যদের দেবো না ভোটের অধিকার। এ কি হচ্ছেটা কি? এইসব নজরদারির গল্প না আমরা শুনতে শুনতে সাধারণ ভোটাররা ক্লান্ত হয়ে পড়েছি। যত বিজ্ঞান প্রকৌশলের অগ্রগতি হবে তত নতুন নতুন শব্দ যুক্ত হবে। এআই প্রযুক্তি, চতুর্থ স্তরের নজরদারি, কাজকর্ম কি হবে কাজকলা। যে নির্বাচন কমিশন একটা ভোটার লিস্ট ঠিক মতো তৈরি করতে পারে না, সেই নির্বাচন কমিশন দিল্লিতে বসে বড় বড় বক্তৃতা করতে পারেন খুব সহজ, কিন্তু ওরা কোনো কার্যকরী ভূমিকা নিতে পারবেন এর বিশ্বাস আমার নেই। আমি সেজন্যই সাধারণ মানুষকে সবসময় ডাক দিয়ে বলি আপনারা নিজের অধিকার
নিজেরা প্রয়োগ করুন, দরকার হলে হাতে লাঠি নিয়ে নামুন।